আমার ছেলে বাজার নিয়ে এসছে, দেখুন পুঁই নিয়ে এসছে। পুঁই, ও পুঁই শাক খুব ভালোবাসেন। পুঁই শাক এনেছে আর সবজি এনেছে, কুমড়ো, আলু, বেগুন, মূলো এসব নিয়েছে। দিয়ে একটা রেসিপি করবো, আপনারা দেখবেন। এই রেসিপিটা কি দিয়ে করবো জানেন? মাছের মাথা দিয়ে। মাছের মাথা দিলে খুব টেস্ট হবে, আমার ছেলে ভালো খাবে। পাপ্পু উনুন ধরানোর ব্যবস্থা করছে। কালকে রাতে এত বৃষ্টি হয়েছে আমাদের এখানে, অনেক জায়গাতেই হয়েছে। এই সাইডটা আমাদের একটু খোলা আছে, এখান থেকে প্রচুর জল এসে উনুনটাকেও একটু ভিজিয়েছে। রাত্রি 1:30টার সময় উঠে আবার সব ঠিক করি। এখন দেখা যাক উনুন ধরতে আজকে হয়তো অনেক টাইম লাগতে পারে। মা সবজি কাটা শুরু করে দিয়েছে, পুঁই শাক। আজকে তো বড় ছেলের আসার কথা ছিল, বাচ্চা নিয়ে, দুটো বাচ্চা নিয়ে আসবে। যা দুর্যোগের অবস্থা শুনলাম, মোবাইলে দেখছি, পেপারে দেখছি, আমি তো ভয়ে ছেলেকে ফোন করে জানিয়ে দিলাম, এইরকম দুর্যোগের মধ্যে তুই বেরোস না, বাচ্চা নিয়ে বেরোবি না। দেখ কী করে, দেখি। ওদেরও তো রান্নাবান্না করতে হবে ওদের জন্যে, ওরা আসলে খাবে। দেখি আবার ফোন করে জেনে নেবো। ওদেরা যদি আসে তো সেই রাতে আসবে। আসলে সেই ইন্টারসিটিতে আসবে, আর 9:30 পৌনে 10টার মধ্যে ঢুকে যাবে। এখন কী যে দুর্যোগের অবস্থায় কী হয় আমি বুঝতে পারছি না। আমি খুব ভয় পাই, এই ঝড় বৃষ্টি, এটা আমি প্রচণ্ড ভয় পাই। এই পুঁই শাকের গোড়াগুলো যদি আবার লাগিয়ে দেওয়া যায়, আবার গাছ হয়ে যাবে। আবার গাছ হয়ে যাবে, কিন্তু এখন লাগালে কি হচ্ছে জানেন? শামুকে খেয়ে নিচ্ছে। হ্যাঁ, শামুকে খেয়ে কোনো গাছ লাগাতে পারছি না। যা গাছ লাগাচ্ছি, বীজ পুঁতছি, যেই গাছ উঠছে শামুকে খেয়ে নিচ্ছে। ওই জন্য আমি ঠিক করছি এখন আর কিচ্ছু লাগাবো না, বৃষ্টিটা কমুক তারপরে লাগাবো। আবার মেঘ করে আসছে, বৃষ্টি আসবে। আর এই নারকেল গাছটায় বাজ পড়ে কি অবস্থা হয়ে গেছে। সবজি কাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি রান্নায় বসবো। রাঁধতে চলে এলাম। প্রথমে সবজিগুলো কেটে আমি ধুয়ে রেখেছি, ভালো করে ধুয়ে রেখেছি। শাকটা ভালো করে ধুয়ে রেখেছি। এরপর কি দেবো? মাছের মাথা দেবো। ওই মাছের মাথায় নুন হলুদ মাখাবো। মাখানো হয়ে গেল, নুন হলুদ মাখানো হয়ে গেল, কড়াই চাপানো হয়ে গেছে। এবার আমি তেল দেবো। আজকে উনুন ধরাতে বাবারে প্রচন্ড পরেশানি। হ্যাঁ, আমি তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাথাগুলো ছেড়ে দিই। মাথা তো ভাজা হয়ে গেছে। মাথাটা ভালো করে ভাজা হয়ে গেছে। আর মাথা? মাছের মাথা। মাছের মাথা ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। বেগুনটা আগে ভেজে তুলে নেব। ভাজার সময় একটু নুন দিয়ে দেবো। বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলো আমি উঠিয়ে দিই। এই যে সবজিগুলো কেটে রেখেছি, এগুলো একটু ভেজে নেব। আজকে পুঁই শাক রান্না হচ্ছে, দেখুন টোটাল সবজি ফ্রাই করে পুঁই শাক রান্না হচ্ছে। নর্মালি পুঁই শাক সব ফোড়ন দিয়ে সব একসাথে দিয়ে দেওয়া হয়, আজকে রেসিপিটা একদম আলাদা আছে। ভাজার সময় অল্প একটু নুন দিয়ে দেবো।
কুমড়ো, আলু, তারপর মূলো, বেগুনটা আগেই ভেজে বেগুন তো ভাজা হয়ে গেছে। কি হাওয়া দিচ্ছে গো আজকে, খুব হাওয়া দিচ্ছে। এগুলো হালকা ভেজে তুলে দিচ্ছি, বেশি ভাজবো না। এবার ওই তেলের মধ্যে একটু তেল দিয়ে দেবো, ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, তারপর দিচ্ছি এই পেঁয়াজ। আজকে পেঁয়াজ দিয়ে পুঁই শাক। রসুনটা কুচিয়ে রেখেছিলাম, এই কুচনো রসুনটা দিয়ে দিই। মাছের মাথা দিয়ে করছি তো, ওই জন্য একটু পেঁয়াজ রসুন দিলে আরও বেশি টেস্ট হবে। এবার আমি টমেটোটা দিয়ে দিই। মশলাটা তো পুড়ে যাবে, আমি একটু জল দিয়ে দিই। কাঠের আগুন দাও দাও করে জ্বলছে। এই কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছি, ওইগুলো দিয়ে দিই। এতে ঝাল হবে? হ্যাঁ হ্যাঁ, ঝাল হবে, অনেক লঙ্কা। লঙ্কাগুলোতে তো ঝাল নেই এখন। লঙ্কাটা এবারে হলুদ দেবো। এবার একটু জিরে আর ধনে গুঁড়ো এইটা আমি একটু দিয়ে দেবো। সামান্য একটু আদা দেবো। এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি। ধুয়ে রাখা শাকগুলো এবার আমি দিয়ে দিচ্ছি। এখন দেখতে কতটা লাগছে, কমপ্লিট হলে পরে অল্প হয়ে যাবে। হ্যাঁ, অর্ধেক হয়ে যাবে। এবার আমি পরিমাণ মতো নুনটা দেবো। ভাজায় নুন দেওয়া ছিল, নুনটা একটু বুঝে শুনে দিতে হবে। আর একটু দিই, একটু জলটা মেরে নিই, তারপরে মাথা বেগুন সব কিছু দিয়ে আমি একটু জল দিয়ে ঢেকে দেবো। জলটা শুকিয়ে গেছে। জল তো শুকিয়ে গেছে প্রায়। জলটা শুকিয়ে গেছে। হ্যাঁ, এবার আমি মাথা আর বেগুন মাথা, মাছের মাথা আর বেগুন, হ্যাঁ এগুলো দিয়ে দিই। আজকে পুঁই শাকটা জমে যাবে। তো ঝাল কম হচ্ছে বলে সন্দেহ আছে, থাকলে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। না, ঝাল তো আমার একটু সন্দেহ আছে মা, তো একটু লঙ্কার গুঁড়ো যদি দাও তো ভালোই হয়, কারণ ওই লঙ্কাগুলো ঝালই হচ্ছে না তখন কাঁচা লঙ্কাতে। 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিই, আমার ছোটো ছেলে ঝালে পোষায় না। এই দেখো, ঝাল না হলে চচ্চড়ি ভালো লাগবে। ও খুব ঝাল খায়। এবার আর কি, ঝালটা নিয়ে আর কোনো সন্দেহ রইল না। হ্যাঁ, টান টান ঝাল হবে, নুন ঝাল হবে, ওটাই ওর পছন্দ। মা লেগে যাচ্ছে তো কড়াইতে। এবার জল দিয়ে দিই। জল দিয়ে দিয়েছি, একটু চিনি দিচ্ছি, তাহলে স্বাদের ব্যালেন্সটা আসবে না, একটু চিনি দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিতে হবে, আলু টালুগুলো সিদ্ধ হতে হবে তো, ডাঁটাগুলো তো সিদ্ধ হতে হবে। ডাঁটাগুলো সিদ্ধ হতে হবে, আলু সিদ্ধ হবে। ঢাকা দেবে তো?
হ্যাঁ ঢাকা দেবো, এটা আমি ঢাকা দিয়ে দিলাম। কড়াইয়ের মাপে একদম হিসাব মতো। একবার মাপাই। ঢাকাটা তুলি, কত দূর কি হয়েছে দেখিনি। সাবধানে তুলবে। হ্যাঁ হয়েই এসছে। হয়ে আছে। এই জলটাও পুরো শুকাবে তাই তো? জলটা টানিয়ে দেবো, দিয়ে নামিয়ে দেবো। জলটা টানিয়ে দিই। আমার এই সবজিটা রান্না করলাম, কেমন হলো আপনারা কমেন্ট করে জানাবেন, কিন্তু আমি কিন্তু আশায় থাকবো। এর সাথে আপনারা সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন। জল টেনে গেছে। জলটা পুরো শুকিয়ে গেছে। জলটা শুকিয়ে গেছে, তার মানে চচ্চড়ি কমপ্লিট হয়ে গেছে আমাদের। আমি নামাতে পারবো না, আমার ছেলে নামিয়ে দেবে।